আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকায় দাফন সম্পন্ন হয় অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরার। শেষ বিদায়ের সময় স্বামী হিসেবে তাকে পাশে না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেতা। প্রশ্ন উঠতে থাকে, কেন তিনি দেশে ফিরলেন না, কেন স্ত্রীর মুখটাও শেষবারের মতো দেখতে গেলেন না। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? হ্যাঁ, আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে। আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় আধা ঘন্টার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে ইকরার আত্মহত্যাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন অভিযোগ, সন্দেহ ও সমালোচনার বিষয়ে কথা বলেন। ভিডিওর শুরুতেই সমালোচকদের উদ্দেশ্যে আলভি বলেন, অনেকে ঘটনার পুরোটা না জেনেই মন্তব্য করছেন। একটি ঘটনার এক পাশ শুনে বিচার করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজের ভাষায় তিনি এখনও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় আছেন এবং সবকিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নেই। তবুও কিছু প্রশ্নের উত্তর দিতেই এই ভিডিও করছেন। আমার ফোনে এত 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 থ্রেটস আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে। আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। স্ত্রী দাফনে না আসার প্রসঙ্গে আলভি বলেন, দেশে ফেরার মতো নিরাপদ পরিস্থিতি তিনি পাননি। তার দাবি, দেশে ফিরলেই তার উপর হামলা হতে পারে এমন হুমকি পেয়েছেন তিনি। এমন তথ্যও তার কাছে এসেছে যে বিমানবন্দরের বাইরে তার জন্য লোকজন অপেক্ষা করছে এবং দেশে ফিরলেই শারীরিকভাবে আক্রমণের শিকার হতে পারেন। এই প্রসঙ্গে আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, যদি তিনিও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তাহলে তাদের সন্তান রিজিক সম্পূর্ণভাবে এতিম হয়ে যাবে। মা হারানোর পর বাবাকেও হারানো সেই সন্তানের জন্য ভয়াবহ হবে বলে মন্তব্য করেন তিনি। পুলিশ ধরে নিয়ে গেলে ওকে, আমি সেটা আইনিভাবে ফেস করব, কিন্তু এখন যদি আমিও মারা যাই, আমিও রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? আলভির অভিযোগ, ইকরার পরিবারও তাকে শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে দেয়নি, অথচ 16 বছরের দাম্পত্য জীবনের মানুষ হিসেবে তিনি শেষবার তাকে দেখতে চেয়েছিলেন। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুর DOHS এলাকায় বাসায় আত্মহত্যা করেন ইকরা। সে সময় শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন জাহের আলভি। খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি এবং মানসিকভাবে ভেঙে পড়ার কথাও জানান। তবে এরই মধ্যে ইকরার পরিবারের পক্ষ থেকে আলভির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জের ধরেই দাম্পত্য কলহ তৈরি হয়, যা ইকরাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। পরে এই অভিযোগের ভিত্তিতে আলভি, তার মা, অভিনেত্রী শিল্পী তিথি এবং আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এই যে এত এত গালি আর হেট্রেড আমাকে নিয়ে, এত কিছু, সবকিছুর অ্যান্সার আপনাদেরকে আমি দিব। তার মধ্যে একটা জিনিস আমাকে একটু হলেও স্বস্তি দিছে, সেটা হচ্ছে যে আপনারা রিজিককে নিয়ে অনেক কনসার্ন। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।